আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে অনেক অনেক বেশি স্বাগতম এসএসসির সিকিউ সলিউশন ক্লাসে। আজকের ক্লাসে আমরা দিনাজপুর বোর্ড 2024 সালে আসা জৈব যৌগের উপর সিকিউ নিয়ে আলোচনা করব। অর্থাৎ দিনাজপুর বোর্ড 2024 সালে তোমার হচ্ছে জৈব যৌগের উপরে বেসিক্যালি কোশ্চেন আসছে টোটাল দুইটা। এই যে একটা, এই যে একটা, দুইটা। অর্থাৎ পুরো একটা আস্ত সিকিউতে গ এবং ঘ ছিল। এখন এই দুইটা কোশ্চেন আমরা আজকে ক্লাসে সলভ করবো। তাহলে তুমি আইডিয়া পেয়ে যাবা যে কি দিনাজপুর বোর্ডে আসলে জৈব যৌগ থেকে কি টাইপের প্রশ্ন আসছে। তাহলে প্রথম কোশ্চেনটা দেখো, এখানে 1 এবং 2 যৌগের মধ্যে কোনটি অসম্পৃক্ত বিক্রিয়া সহ ব্যাখ্যা করতে বলছে। তাহলে 1 নংটা কি? 1 নংটা হচ্ছে CnH2n+2 আর n এর মান 2। আচ্ছা, তাহলে এখানে বোঝাই যাচ্ছে যে এটা হচ্ছে অ্যালকেনের কথা বলছে। তাহলে অ্যালকেন কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? না। তাহলে অ্যালকেন হচ্ছে একটা সম্পৃক্ত হাইড্রোকার্বন, তাহলে সেটা নিয়ে আমাদের আলোচনা নাই। তাহলে CnH2n এটা কি? অ্যালকিন। হ্যাঁ, অ্যালকিন একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে তুমি বলে দিবা যে 1 নংটা হচ্ছে অ্যালকেন, যেটা হচ্ছে প্যারাফিন একক বন্ধন বিশিষ্ট, সেটা সম্পৃক্ত হাইড্রোকার্বন। এটা নিয়ে আমাদের কাজ নাই, এটা অসম্পৃক্ত না। 2 নম্বরটা হচ্ছে যে অসম্পৃক্ত, সেটা আমাকে প্রমাণ করতে হবে। তাহলে আমি দুইটা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করব। তাহলে এটা CnH2n না, তাহলে এখানে n এর মান যদি 2 হয়, n এর মান যদি 2 হয় তাহলে এটা হবে C2H4, রাইট? তাহলে এটাকে লিখতে পারি কিভাবে? এটাকে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2। তাহলে এটাকে প্রমাণ করব, ঠিক আছে? এটাকে প্রমাণ করব এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে এই যে CH2 রাইট, এই যে এটা, তাহলে এটাকে প্রথমে আমি দুইটা বিক্রিয়ার মাধ্যমে প্রমাণ করতে পারি যে সে একটা অসম্পৃক্ত। একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটা কি বেয়ার টেস্ট। তাহলে এটার সাথে আমি ব্রোমিন অ্যাড করি, Br2। তাহলে এখানে হচ্ছে যেটা হবে যে ডাবল বন্ডটা আছে না, ডাবল বন্ডটা ভেঙে যাবে, ভেঙে যেয়ে এখানে CH2, এই যে ডাবল বন্ডটা ভাঙার কারণে এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে, এই কার্বন একটা হাত ফাঁকা হয়েছে। তাহলে এখানে যে দুইটা ব্রোমিন আছে না, দুইটা ব্রোমিন এসে এখানে একটা অ্যাড হবে, এখানে একটা অ্যাড হবে। তাহলে কি হইলো, এটাতে কেমনে প্রমাণ করলাম? বেসিক্যালি ব্রোমিনের একটা কালার আছে, কালারটা কি? রেড কালার, এই যে রেড। তো যখন সে একটা অ্যালকিন বা অ্যালকাইন এর সাথে বিক্রিয়া করে তখন কি হয়? তার লাল কালারটা নষ্ট হয়ে যায়। অর্থাৎ এখানে নো রেড কালার, এখানে কি? নো রেড কালার, এখানে কোনো লাল কালার নাই, মানে বর্ণহীন হয়ে গেছে, কালার নাই। লাল কালারটা তার মানে কি? নষ্ট হয়ে গেছে। তাহলে এই যে যখন একটা ইথিন অ্যালকিন, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন যেটা নাম ইথিন, এটার উপর যখন ব্রোমিন ঢেলে দিছি তখন দেখছিলাম ব্রোমিনের লাল কালারটা ধীরে ধীরে কি হয়েছে? নষ্ট হয়ে গেছে, বর্ণহীন হয়ে গেছে। তো এই যে হচ্ছে সেই যৌগটা। তার মানে বুঝতে পারতেছি যে এটা কি একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তাহলে ব্রোমিন টেস্ট দিয়ে আমরা প্রমাণ করা শেষ যে এটা লাল কালারটারে কি করছে? নষ্ট করে দিছে। ওকে, 2 নম্বরে যেটা দেখব সেটা হচ্ছে বেয়ার টেস্ট। তাহলে সেখানে কি করি আমরা? CH2 এটার সাথে আমরা পানি অ্যাড করি, আর অ্যাড করি কি? জার্মান অক্সিজেন। আর কেমনে বুঝি যে এটা হচ্ছে একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন? ওটা হচ্ছে এখানে একটা প্রভাবক ইউজ করে, সেটা কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যেটার বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ কি করে? ধ্বংস করে ফেলে। কি করে? ধ্বংস করে ফেলে। ঠিক আছে? তাহলে কেমনে দেখো এটা? প্রথমে ওই যে অ্যাজ ইউজুয়াল আগের বারের মতো ডাবল বন্ডটা ভাঙবে, CH2, এই কার্বনে একটা হাত ফাঁকা, এই কার্বনে একটা হাত ফাঁকা, রাইট? আচ্ছা, এখন দুই হাতে কি বসবে দেখো। এখান থেকে আমরা এই যে H2 থেকে পাই H+ এবং OH-, রাইট? আর এখানে একটা জার্মান অক্সিজেন আছে। এই জার্মান অক্সিজেন কি করবে? এটা হচ্ছে এই H+ এর সাথে মিশে OH- তৈরি করবে। এই জার্মান অক্সিজেনটা H+ এর সাথে মিশে OH- তৈরি করবে। তাহলে কয়টা OH- পেলাম? একটা, দুইটা। তাহলে দুইটা OH-ই, যে দুইটা হাত ফাঁকা ওই দুইটা হাতে অ্যাড হয়ে যাবে, এই যে CH2OH। তাহলে এই জায়গাতে নো পার্পল কালার বা নো পিঙ্ক কালার, বেগুনি বর্ণ বা গোলাপি বর্ণ নষ্ট হয়, তাহলে এখানে লিখবা নো পিঙ্ক কালার। মানে পিঙ্ক কালারটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। বা নো পার্পল কালার, ঠিক আছে? পিঙ্ক কালার বা বেগুনি কালারটা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। তাহলে এখানে লিখে দিবা নো পিঙ্ক কালার। ওকে, শেষ। তাহলে বুঝতে পারছি এই দুইটা বিক্রিয়া, একটা হচ্ছে ব্রোমিন টেস্ট আর একটা হচ্ছে বেয়ার টেস্ট। ব্রোমিন টেস্ট দিয়ে লাল বর্ণ নষ্ট হয়, ফলে এটা প্রমাণ করে এটা একটা অসম্পৃক্ত হাইড্রোকার্বন। আর তোমার হচ্ছে বেয়ার টেস্ট দিয়ে আমরা পানি এবং জার্মান অক্সিজেনের সাথে বিক্রিয়া করি এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কারণে তার কি হয়? তার হচ্ছে প্রমাণ করা যায় যে যখন আমরা অ্যালকিন ইউজ করতেছি তখন পটাশিয়াম পারম্যাঙ্গানেটের কালারটা কি করতেছে? নষ্ট করতেছে। এই যে উৎপাদ পাইলে না, CH2H ইথিলিন গ্লাইকল, এখানে কি কোনো বেগুনি কালার বা তোমার হচ্ছে গোলাপি কালার নাই, নষ্ট হয়ে গেছে। ওকে, তাহলে এই দুইটা বিক্রিয়ার মাধ্যমে দেখাই দিবা, শেষ। পরের কোশ্চেনটা দেখি, 2 নং হতে ফ্যাটি অ্যাসিড প্রস্তুত সম্ভব কিনা। 2 নং
মানে হচ্ছে এটা কি ছিল, এটা ছিল একটা অ্যালকিন। তাহলে এই যে CH2 এটা থেকে একটা ফ্যাটি অ্যাসিড মানে জৈব অ্যাসিড, অর্থাৎ CH3COOH, এই যে এটা প্রস্তুত করা সম্ভব কিনা। হ্যাঁ, প্রস্তুত করা সম্ভব, তো চলো আমরা প্রস্তুত করে ফেলি। তাহলে কেমনে, আমরা হচ্ছে বলে দিই যে অ্যালকিন থেকে জৈব অ্যাসিড তৈরি করতে হলে তোমাকে কয়টা স্টেপে যেতে হবে, 3টা স্টেপ। প্রথমত যেটা করবা যে এই ইথিনটা, এটা কি ইথিন না, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন ইথিন, এই ইথিনটারে তুমি কনভার্ট করবা কিসে ভাইয়া, তুমি ইথানলে। প্রথম স্টেপ ইথানলে কনভার্ট করবা, গেল। 2 নম্বর স্টেপে কি করবা, 2 নম্বর স্টেপে যেটা করবা, এই ইথানলটাকে তুমি ইথানেলে কনভার্ট করবা, অর্থাৎ 2 কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড, ইথানেল। 3 নম্বর স্টেপে ভাইয়া এই ইথানেলটাকে তুমি ইথানোয়িক অ্যাসিডে কনভার্ট করবা, এই যে ইথানোয়িক অ্যাসিড। শেষ। তাহলে 3টা স্টেপে আমি তৈরি করতে পারবো ইথিন থেকে ফ্যাটি অ্যাসিড বা জৈব অ্যাসিড। তাহলে চলো আমরা ধূপধাপ করি। 1 নম্বর স্টেপ, ইথিনটারে ধরো, ঘাট ধরো এটার, এই যে ইথিন, তাহলে এটার সাথে কি করব, পানি সংযোজন করব ইথানল তৈরি করার জন্য, তাই না? এবং এখানে প্রভাবক দিব কি বলতো, উচ্চ তাপ আর কি ফসফরিক অ্যাসিড, উচ্চ চাপ আর কি ফসফরিক অ্যাসিড। ওকে, এগুলো হচ্ছে আমরা ইউজ করব এখানে, উচ্চ চাপ আর H3PO4। তাহলে আমার অ্যালকোহলটা তৈরি হয়ে যাবে, 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল, যেটাকে নাম বলি ইথানল। কেমনে দেখো, এখানে প্রথমে ডাবল বন্ড ভাঙবে অ্যাজ ইউজুয়াল এটা ভাঙবে, এই যে CH2 ডাবল বন্ডটা ভেঙে একটা বন্ড, তাহলে এই কার্বন একটা ফাঁকা, এই কার্বন একটা ফাঁকা। আর পানিটাকে ভাঙলে আমরা পাই H+ আর OH-, তাহলে একটা H যাবে এখানে আর OH-টা যাবে এই জায়গাতে, এই যে। তাহলে আমার 2 কার্বন বিশিষ্ট ইথানলটা পেয়ে গেলাম, এই যে ইথানল। এখন এই ইথানলটারে ধরো, এখন এই 2 নম্বর স্টেপে ইথানলটারে ধরো, তাহলে এই যে ইথানল CH3, ওই যে CH2 এর উপর একটা হাইড্রোজেন, তাই CH3CH2OH ইথানল। এটার সাথে কি করবা, জার্মান অক্সিজেন অ্যাড করবা। আর এখানে হচ্ছে পটাশিয়াম ডাইক্রোমেট K2Cr2O7 এবং সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হবে এটার মেকানিজমটা, এটা মেকানিজম যেটা হবে, এখান থেকে একটা OH চলে যাবে, এখান থেকে একটা H চলে যাবে, এই H আর এই OH মিলে তৈরি করবে পানি। তাহলে লেখো এখানে H2O, পানি। আর এখানে দেখো CH3CH2, লেখো এটা CH3CH2 লিখলাম। CH2 কি লিখবো না, কেন বলো তো, কারণ CH3CH2 ছিল, এখন আমি বললাম CH2 লিখবো না, লেখা যাবে না। তো কেন, কারণ এখানে CH2 ছিল, এখান থেকে তো একটা হাইড্রোজেন বের হয়ে গেছে, এই যে হাইড্রোজেন, এটা কি বের হয়ে গেল না? তাহলে এখানে এখন একটা হাইড্রোজেন থাকে, তাহলে শুধু H। এরপরে এখান থেকে একটা হাইড্রোজেন বের হইলো, এখান থেকে একটা OH বের হলো, OH এবং H মিলে পানি তৈরি করলো। এখন এই যে CH2 ছিল, এখানে CH, এখন এই কার্বন থেকে যখন একটা হাইড্রোজেন গেছে, তাহলে তার একটা হাত ফাঁকা, আবার OH যখন চলে গেছে তার আরেকটা হাত ফাঁকা, টোটাল কয়টা হাত, 2টা হাত। এই 2টা হাতে চলে আসবে এই অক্সিজেনটা কি চলে আসবে, তাহলে এখানে ওটা দিয়ে দাও, শেষ। তাহলে এটা ইথানেল, বুঝতে পারছি, ইথানেল। ওকে, এখান থেকে একটা হাইড্রোজেন চলে গেল আর এখানে একটা OH বের হইলো, তাহলে H আর OH মিলে পানি তৈরি করলো, এখানে CH2 ছিল, এখন CH, এই যে CH, আর জার্মান অক্সিজেনটা অ্যাড হইলো, তাহলে CHO, এই যে CHO। ওকে, ইথানেল। লাস্ট স্টেপে চলো আমরা বের করে ফেলি, লাস্ট স্টেপ 3 নম্বর। তাহলে 3 নম্বর স্টেপে হচ্ছে এই অ্যালডিহাইডটারে আনো, CH3CHO, এটা কি করবা, জার্মান অক্সিজেনের সাথে আবার বিক্রিয়া করাবা এবং প্রভাবক সেম, K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট আর কি সালফিউরিক অ্যাসিড। তাহলে কি হবে, জাস্ট এই জার্মান অক্সিজেনটা এখানে অ্যাড হয়ে যাবে, ফলে তুমি ফ্যাটি অ্যাসিডটা বা জৈব অ্যাসিডটা পেয়ে যাবে। তাহলে কি হবে, CH3COOH, তাহলে এই যে হচ্ছে তোমার জৈব অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিড। বুঝছো, এখানে হচ্ছে জার্মান অক্সিজেনটা কি হচ্ছে, এখানে অ্যাড হয়ে গেছে, তাহলে ওই যে জৈব অ্যাসিডের মূলকটা পেয়ে গেলা। CHO ছিল, একটা অক্সিজেন অ্যাড হলে COOH পাইলাম, এই যে COOH। তাহলে এটার নামই কি, ইথানোয়িক অ্যাসিড, শেষ। তাহলে আমরা দেখতে পাইলাম যে কিভাবে আমাদের অ্যালকিন দেয়া থাকলে আমরা জৈব অ্যাসিডে কনভার্ট করলাম। আমাকে একটা
ইথিন দেয়া ছিল, 2 কার্বন বিশিষ্ট অ্যালকিন, ইথিন থেকে ইথানোয়িক অ্যাসিড আমরা 3টা স্টেপে করে ফেললাম, শেষ। তাহলে এই ছিল হচ্ছে আমাদের 2টা কোশ্চেন ছিল, যে এটা একটা দিনাজপুর বোর্ড 2024 সালে এসেছিল। আশা করি আমরা বুঝতে পারছি কিভাবে আমরা এটা সলভ করব। ওকে, তাহলে এই ছিল হচ্ছে আমাদের আজকের ক্লাস। পরবর্তীতে আরেকটা বোর্ডের আরেকটা ক্লাস নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।